পারিব না এই কথাটা বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। দুপুরের জন্য রান্না করব, তবে আজ কোনো তরকারি নেই, আর আমার মনেও ছিল না নিচে গিয়ে তরকারি আনতে। তো এদিকে কিন্তু একটা আজান পড়ে গেছে, তো ফ্রিজ খুলে দেখি একটা কই মাছ ছিল আর ইলিশ মাছের লেজা ছিল, তো সেগুলোকে নামিয়ে নিছি। তো আমি এই যে এগুলোকে এখন রান্না করব আর ডাল রান্না করব। তো দেখতে থাকুন কি কি করি, ভালো লাগবে ইনশাল্লাহ। পারিব না এ কথাটা বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। কথাটা বলার কারণ হচ্ছে, আমরা অনেকেই ইউটিউব চ্যানেল খুলেছি শখের বশে। কারো শখ ইউটিউব থেকে ইনকাম করব, আবার কারো শখ হচ্ছে নিজের পরিচিতি করব। তো আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি, তার কিছুদিন না যেতেই আমরা ধৈর্য হারা হয়ে পড়ি। ইউটিউবে কেন আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিউ হচ্ছে না, সাবস্ক্রাইব বাড়ছে না, লাইক বাড়ছে না, সেজন্য। তো এটা একেবারেই ঠিক না। ইউটিউব কিন্তু পরিশ্রমের জায়গা। ইউটিউবে পরিশ্রম করে তারপরে নিজের সফলতা অর্জন করতে হয়। বড় বড় ইউটিউবার যারা আছে তারা কিন্তু পরিশ্রম করে এই পর্যন্ত এসে পৌঁছাইছে। তো আমরা যদি হুট করে চ্যানেল খুলেই তাদের মতন হওয়ার চেষ্টা করি, এটা কখনোই আমাদের জন্য সম্ভব হবে না। তো আমাদেরকে কষ্ট করতে হবে, কষ্ট করলেই কিন্তু কেষ্ট মিলে। তো আমাদেরকে ইউটিউবে টিকে থাকতে হলে অনেক পরিশ্রম করতে হবে, অনেক, যা বলার বাহিরে। আর পরিশ্রমটা হচ্ছে আমাদেরকে প্রতিদিন একটা করে ভিডিও ছাড়তে হবে, আর যা ইচ্ছে তাই ভিডিও করে ইউটিউবে ছাড়া যাবে না। সুন্দর করে পরিবেশন করতে হবে। সুন্দর একটা ভিডিও যদি আমরা করে ইউটিউবে ছাড়ি, আর সেটা যদি দর্শকের চোখে পড়ে, মানে যাদের কোনো চ্যানেল নেই তাদের কাছে যদি ভালো লাগে, আস্তে আস্তে কিন্তু তারাও আমাদের ভিডিওটা দেখা শুরু করবে। তো আমরা চেষ্টা করব প্রতিদিন সুন্দর করে একটা ভিডিও দেওয়ার, প্রতিদিন না পারলেও একদিন পর পর একটা ভিডিও দেওয়ার। এতে করে আমাদের চ্যানেলটা আস্তে আস্তে করে গ্রো হবে, আমাদের চ্যানেলের রিচ বাড়বে, আমাদের ভিডিওগুলো আস্তে আস্তে ভিউ বাড়া শুরু করবে। আর হ্যাঁ, আরও একটা কথা, আমরা কিন্তু অনেকের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি, তো অনেকের পাশে থাকা বেল আইকনটিও আমরা অন করে রেখেছি। তারা যখন ইউটিউবে ভিডিও আপলোড করবে, তার নোটিফিকেশন যখন আমাদের কাছে আসবে, আমরা যদি সাথে সাথে তার ভিডিও দেখে দেই, তাহলে কিন্তু আমাদের নিজেদের চ্যানেলের জন্যই সেটা ভালো হবে। ভিডিও ছাড়ার সাথে সাথে হুট করে কমেন্ট করলে এটা কিন্তু স্প্যাম কমেন্ট। তো এটা না করে 2-3 মিনিট দেখেন, তারপরে একটা কমেন্ট করেন। আপনি সবার আগে ভিডিও দেখেছেন সেটা কিন্তু বলা জরুরি না, এটা আপনার বলার দরকার নেই। ইউটিউব নিজেই দেখবে আপনি কি সবার আগে দেখেছেন না সবার পরে। আবার অনেকেই আছে নিজে ভিডিও ছাড়ে, ভিডিও ছাড়ার পরে যখন দেখে তার ভিডিওতে কমেন্ট করেছে, কতজন কমেন্ট করেছে, তাদের কমেন্টগুলো ধরে ধরে সে গিয়ে ভিডিও দেখে আসে। এটা কিন্তু মোটেও ঠিক না। কমেন্ট ধরে ধরে ভিডিও দেখলে আপনার ভিডিওর কোনো লাভই হবে না। এতে আপনার ভিডিওর, আপনার চ্যানেলের জন্যই সেটা ক্ষতি। এর থেকে ভালো যার চ্যানেলের নোটিফিকেশনটা আপনার ফোনে আসবে, সাথে সাথে তার ভিডিওটা দেখে দিবেন। আপনি সাথে সাথে ভিডিও দেখতে পারেন, তবে সাথে সাথে কমেন্ট করলে এটা কিন্তু ইউটিউব মামা দেখবে। আর ইউটিউব যদি দেখে আপনি ভিডিওটা দেখার আগেই কমেন্ট করে ফেলেছেন, এটা কিন্তু আপনার চ্যানেলের জন্য ক্ষতি হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি না বুঝতে পারেন তাও আমাকে জানাবেন। আমরা যদি সাথে সাথে অন্যের ভিডিও দেখে দিই, তাহলে কিন্তু তার চ্যানেলের গ্রো হওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলটাও একটু একটু করে গ্রো হতে থাকবে। এটা যেমন তার চ্যানেলের জন্য লাভ হবে, আমাদের চ্যানেলের জন্য লাভ হবে। তো আমরা চেষ্টা করব সাথে সাথে সবার ভিডিও দেখার, কিন্তু আবারও বলছি, সাথে সাথে কেউ কমেন্ট করবেন না। আগে ভিডিও দেখেন, ভিডিও দেখে তারপরে
একটা কমেন্ট করবেন। আর যদি নাও দেখতে পারেন তাহলে অন রেখে দেন, অন রেখে আপনি কাজ করেন, সাউন্ডটা দিয়ে রাখেন, সে যা বলবে সে অনুযায়ী একটা কমেন্ট করে দিবেন, এতে করেও কিন্তু হয়ে যাবে। আমিও কিন্তু কিছুদিন এমন করেছি, সাথে সাথে কমেন্ট করে ফেলেছি, তবে এটা কিন্তু একেবারেই ঠিক না, এটা করলে চ্যানেলের জন্যই ক্ষতি হয়। তো যাই হোক, আপনারা হয়তো আমার কথাগুলো তেমন একটা গুরুত্ব দিবেন না, কারণ আমি একজন ছোট ইউটিউবার, আমার তেমন কোনো যোগ্যতাই হয়নি এখনও এসব নিয়ে আলোচনা করার। আপনি আমার কথা বিশ্বাস না করলে টেক চ্যানেলগুলো দেখেন, বুঝতে পারবেন তারা কি বলে, তাদের কথা অনুযায়ী চলার চেষ্টা করেন, দেখবেন আস্তে আস্তে করে আপনার চ্যানেলটাও গ্রো হবে। আর এজন্যই বললাম, হাল না ছেড়ে ভিডিও দিতে থাকেন, চেষ্টা করতে থাকেন, একদিন না একদিন সফলতা আসবে। এই জন্যই আমার কথাটা বলা, একবার না পারিলে দেখো শতবার। তো অনেক কথাই তো বলে ফেললাম, আমার ভিডিও সম্বন্ধে কিছুই বলা হলো না। তো দেখতেই পেলেন, কই মাছ ভাজি করলাম, ইলিশ মাছের লেজা ভাজি করলাম, তারপর বাছলাম, ভর্তা বানালাম, ডালের ভর্তা, শুটকির ভর্তা, লেজার ভর্তা, কই মাছ ভাজা, আর সাথে ছিল ডাল। তো সেগুলো খাওয়া দাওয়াও করে নিছি দুপুরে। আর এই তো রাতের বেলা আমার হাজব্যান্ড তরমুজ নিয়ে আসছিল আর মালটা নিয়ে আসছিল। তো তরমুজটা এত মিষ্টি, দেখতে যেমন কালারফুল ছিল, লাল, আর খেতেও কিন্তু অনেক মিষ্টি ছিল। এই গরমের ভিতরে যদি এরকম মিষ্টি তরমুজ পাওয়া যায় তাহলে তো কি আর বলবো, আপনারা নিজেই দেখতে পাচ্ছেন তরমুজটা কীরকম। তরমুজটা কিন্তু অনেক মজার ছিল। তো যাই হোক, অনেক কথা বললাম। যদি আমার চ্যানেলটি নতুন বন্ধুদের কারো কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।